এটাই হচ্ছে আসলে আজকের দিনে বিএসএনএল এর বাস্তবতা। জবে থেকে অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জের দাম বাড়িয়েছে, তবে থেকে একটা হুজুক কাজ করছে মানুষের মনে যে আমরা অত টাকা দিয়ে রিচার্জ করতে পারবো না, এবার সস্তায় আমরা সরকারি নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি বিএসএনএল এর যে প্ল্যান রয়েছে বা বিএসএনএল এর সিম নেব, তাতে অনেক টাকা পয়সা বাঁচবে। কিন্তু আদপে আপনারা যারা এই ধরনের পোর্ট করার কথা চিন্তা করছেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আদপে আজকের দিনে বিএসএনএল এর সুইচ করা কোনো রকম দরকার আছে কিনা, আর যদি সুইচ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে। শুধুমাত্র এটাই নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট রয়েছে, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা এই ভিডিওটা যারা বিএসএনএল এ পোর্ট করবে বলে ভাবছেন তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের খবর আর আপনাদের মিস না হয়ে যায়। তাহলে চলুন প্রথমে বিএসএনএল কে দিয়েই শুরু করি। প্রথমেই মেনে নিচ্ছি অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি 10 থেকে 25% তাদের যে রিচার্জ প্ল্যান রয়েছে তার উপরে দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক মধ্যবিত্ত মানুষ রয়েছে, এমনকি নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ রয়েছেন তাদের পক্ষে এই টাকাটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। তারা অনেকেই চাইছেন না এবার বিএসএনএল এর সুইচ হয়ে যায়, কথাবার্তা বলবো, ইন্টারনেট সার্ফিং করবো, অনেক সস্তায় নেট দিচ্ছে, এমনকি আনলিমিটেড নেট দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে অন্যান্য যে নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি তারা আপনাকে কি কি অফার করছে? প্রথমত বিএসএনএল এর থেকে অনেক বেটার স্পিড অফার করছে, তার থেকেও বড় কথা তারা 5G আনলিমিটেড সার্ভিস অফার করছে। হ্যাঁ, সবার জন্য 5G আনলিমিটেড নয়, কিন্তু হ্যাঁ যারা 1.5 জিবির উপরের প্ল্যান নেবে অর্থাৎ 2 জিবির প্ল্যান নেবে তাদের জন্য 5G আনলিমিটেড করে দেওয়া হয়েছে। আর এখন অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি বিএসএনএল বাদে প্রত্যেকটা এলাকায়, এমনকি অনেক গ্রাম প্রত্যন্ত গ্রামেও কিন্তু 5G নেটওয়ার্ককে রোল আউট করে দিয়েছে। আমি জিও নিয়ে অনেক গ্রামের ভেতরে গেছি, তাও 5G নেটওয়ার্ক কিন্তু পেয়েছি, ভোডাফোনেও পেয়েছি। কিন্তু হ্যাঁ, এবার আসি বিএসএনএল এর কথায়। আপনারা যারা খরচা বাঁচানোর জন্য বিএসএনএল এ পোর্ট করবেন তারা প্রথমেই যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে উইক নেটওয়ার্ক। বিএসএনএল এর নেটওয়ার্ক হ্যাঁ শহরাঞ্চলে কিছুটা ঠিকঠাক, পুরোটা ঠিকঠাক বলবো না, কিছুটা ঠিকঠাক, কিন্তু আপনি যদি একটু মফস্বল বা গ্রাম সাইডে যান তাহলে সেক্ষেত্রে কল পর্যন্ত ঠিকভাবে করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে কল ড্রপ হয়, কল ল্যাগ করে, এমনকি ও প্রান্তে কথা বললে এই প্রান্তে ঠিকভাবে শোনা যায়। হ্যাঁ, কল করতে আপনার অসুবিধা হবে যদি আপনি একটু গ্রামে গঞ্জে থাকেন, কিন্তু হ্যাঁ শহরাঞ্চলে তেমন কল কোয়ালিটিতে কোনো রকম ইস্যু নেই। আমি বিএসএনএল এর যে সিমটা ইউজ করছি, আমার টাউনে কোনো রকম ইস্যু নেই, কিন্তু একটু বাইরে গেলে বা অফিসে যে ঘরটায় আমি বসি সেই ঘরটাতেও বিএসএনএল এর প্রপার টাওয়ার পাওয়া যায় না, কিন্তু জিও আর ভোডাফোন প্রপারলি সেখানে কাজ করে নেটওয়ার্কের ক্ষেত্রে। দ্বিতীয় যে প্রবলেমটা আপনি বিএসএনএল এ সুইচ করার পর ফেস করবেন সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এত স্লো, দু এক সময় হ্যাঁ ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, তখন ইন্টারনেট ব্রাউজিং বা ইউটিউবে ভিডিও চালানো যায়, কিন্তু বেশিরভাগ টাইমে এতটাই স্লো, হয়তো এমার্জেন্সি মোমেন্টে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে, তো সেক্ষেত্রে গিয়ে দেখলেন বিএসএনএল এর টাওয়ার 2G হয়ে পড়ে রয়েছে। কারণ অ্যাকচুয়ালি বিএসএনএল 4G যে টাওয়ারটা রোল আউট করেছে বা নেটওয়ার্ক রোল আউট করেছে সেটা কিন্তু সিলেক্টেড কিছু এরিয়ার জন্য। আপনার প্রত্যেকটা এরিয়ায় কিন্তু বিএসএনএল এখনো পর্যন্ত 4G নেটওয়ার্ক দিতে পারেনি। বেশিরভাগ জায়গায় 3G চলে, আর কিছু ক্ষেত্রে তারা 4G প্রোভাইড করতে পারে। যেমন আমার এলাকা, আমি কলকাতা থেকে ঘন্টাখানেক দূরে থাকি ধরুন, সেক্ষেত্রেও 4G নেটওয়ার্কের কোনো রকম বালাই নেই। এমনকি আমার অফিসের ছাদে নিজস্ব বিএসএনএল এর টাওয়ার, তার নিচে দাঁড়িয়েও আমার কিন্তু ইন্টারনেট সার্ফিং করতে যথেষ্ট বেগ পেতে হয়। আমি ইন্টারনেট স্পিড টেস্ট করেছি, সেক্ষেত্রে 2 MB আপলোড এবং ডাউনলোড স্পিড এসে অ্যাপ্রক্সিমেটলি। তো সেক্ষেত্রে আমি ওই একই ফোনে একই জায়গায় দাঁড়িয়ে জিওর যখন ইন্টারনেট টেস্ট করলাম সেখানে 5G তো পেয়েছি, তার সঙ্গে সঙ্গে স্পিড দেখুন, ডাউনলোড স্পিড প্রায় 16 MBps রয়েছে, আপলোড স্পিড রয়েছে 1 MBps। তো বুঝতেই পারছেন যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের দিক থেকে বিএসএনএল কিন্তু অনেকটাই পিছিয়ে। সুতরাং আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যারা প্রাইমারি সিমটা বিএসএনএল এর পোর্ট বা সুইচ করবেন বলে ভাবছেন, এখনই করবেন না, কারণ বিএসএনএল এর যে এরিয়া কভারেজ, বিএসএনএল এর যে ইন্টারনেট স্পিড সেটা কিন্তু অনেকটাই কম। আমরা এখন হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে 5G যারা ইউজ করি অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আপনার একটা সেকেন্ডারি সিম রয়েছে যেটাকে আপনার রিচার্জ করতেই হয়, ওখানে ব্যাংকের ওটিপি ফোটিপি আসে, ওটাতে অত ইন্টারনেট সার্ফিং করেন না, সেকেন্ডারি সিম হিসেবে আপনি বিএসএনএল এর সুইচ করতে পারেন, যেটা দিয়ে আপনি বেশি কলও করেন না, শুধুমাত্র সিমটা অ্যাক্টিভ রাখার জন্য বিএসএনএল কে আপনি চুজ করতে পারেন। তার বাইরে যদি আপনি বিএসএনএল কে চুজ করেন খরচ বাঁচানোর জন্য, আখেরে আবার আপনাকে পোর্ট করে দেখবেন এয়ারটেল বা জিওতেই আসতে হচ্ছে। তো আমি নিজে এই অভিজ্ঞতার শিকার হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা তো আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতেই পারেন। আর এখানে সব থেকে বড় কথা, বিএসএনএল এর কোনো রকম 5G নেটওয়ার্ক নেই, এখনও তারা 3G আর কোথাও খুব সিলেক্টেড লোকেশনে 4G নেটওয়ার্ক প্রোভাইড করে। তো অলরেডি যারা 5G নিয়মিত ইউজ করছিলেন তাদের পক্ষে কিন্তু 3G নেটওয়ার্কে এসে যথেষ্ট ফোনটা স্লো লাগবে, ওই আগেকার দিনের 2G ফোনের মতো মনে হবে। তো সেক্ষেত্রে এই রিয়ালিটিটাও একবার ভেবে দেখবেন। এবার তাহলে সরাসরি দু একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করে দিই। অলরেডি স্যামসাং এর
স্যামসাংয়ের যে গ্যালাক্সি ইভেন্ট চলছে, যেখানে ফোল্ড 6, ফ্লিপ 6 এছাড়াও বিভিন্ন গ্যালাক্সি ওয়াচ লঞ্চ হবে। তো তার ডিটেলস এখনো পর্যন্ত সামনে আসেনি, আগামীকাল হয়তো সেটার ডিটেলস পাবো, তখন শেয়ার করে দেবো। তার আগে আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজ বা টুইটারে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তবে আজকে ইন্ডিয়ান মার্কেটে মোটোরোলা G85 ফোনটা লঞ্চ হয়েছে, আর এটা 18,000 টাকার প্রাইস পয়েন্টে এখনো পর্যন্ত সেরা ডিভাইস, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 চিপসেট রয়েছে। বাদবাকি স্পেসিফিকেশন অলরেডি বলেছি। এই প্রাইস পয়েন্টে সর্বপ্রথম সনির যে লাইটিয়া সেন্সর দেওয়া হয়েছে, ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এই ফোনটার রিভিউর ওপর কাজ চলছে, খুব তাড়াতাড়ি রিভিউ আসবে। সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আরেকবার মনে করিয়ে দিলাম। আর এই ফোনটা কিন্তু দুর্দান্ত কম্পিটিশন দিতে পারে OnePlus Nord CE4, অবশ্যই আমরা কম্পারিজন আনার চেষ্টা করব, এছাড়াও CMA ফোন 1 এর সাথে। তো একটা কম্পারিজন ছোট্ট ডিটেলস দিয়ে দিলাম, বাদবাকি আপনারা বিচার করতে পারবেন। OnePlus এবার মিড বাজেট স্মার্টফোনের ওপর একটু নজর দিয়েছে। OnePlus এমন একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যেখানে তারা 7000 mAh ব্যাটারি দেবে। যদিও এখনো পর্যন্ত OnePlus এর তরফ থেকে মডেল নাম্বারটা কনফার্ম নয়, তবে সেটা শোনা যাচ্ছে আগস্ট মাসেই লঞ্চ করবে। অর্থাৎ আপনারা যারা 15 থেকে 18,000 রুপির মধ্যে স্মার্টফোন কিনতে চাইছেন বড় ব্যাটারি দিয়ে, তারা কিন্তু এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন। আর এই ফোনটা স্যামসাংয়ের M35 ফোনটার সাথে কিন্তু কম্পিট করবে। রেডমির তরফ থেকে আরও একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস আসতে চলেছে, বিভিন্ন জায়গায় টিজ করা শুরু হয়ে গেছে। Redmi K70 এক্সট্রিম এডিশন, এটা বলা হচ্ছে একটা গেমিং সেন্টি স্মার্টফোন হবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট থাকবে, ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন, এবং যে ফ্রেমটা হবে সেটাও কিন্তু মেটাল ফ্রেম দিয়ে আসছে। সুতরাং দেখা যাক এই ফোনটা Realme GT60, Realme GT6 এই ফোনগুলোর সাথে কম্পিটিশন নেওয়ার জন্য আসতে চলেছে। যাই হোক, আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক করতে ভুলে গেলে লাইক করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।